24-এর অভ্যুত্থান না ঘটতো তাহলে আমরা 71-এর যে বাংলাদেশ পেতে চেয়েছিলাম সেই বাংলাদেশকে আমরা চিরতরে হারিয়ে ফেলতাম। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের মানুষ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করেছিল। 71-এ আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ আমাদের পাওয়ার কথা ছিল, স্বাধীনতার 54 বছর পরে এসেও স্বাধীনতার ঘোষণাপত্রের সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ থেকে আমরা বঞ্চিত হয়েছি। বাংলাদেশের ইতিহাসে গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের নাবিশ্বাস ঘটিয়ে এদেশের শাসন কাঠামোয় বসেছিল এক ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র তরুণরা আবারও একত্রিত হয় এবং 24-এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষের জীবনের ভিতর দিয়ে আমরা আবারও বাংলাদেশের মানুষকে জালিমের শাসন থেকে মুক্ত করতে সমর্থ হই। 71-এর স্বাধীনতা এবং 24-এর গণঅভ্যুত্থানকে পরস্পর বিরোধী হিসেবে আখ্যায়িত করবার যে নীল চক্রান্ত আমরা দেখতে পাই, আমরা সেটার তীব্র বিরোধিতা করি। আমরা মনে করি এই বাংলাদেশের ভূখণ্ডের মানুষের স্বাধীনতা সংগ্রামের যতগুলো অধ্যায় রয়েছে, সেই সমস্ত অধ্যায়ের মধ্যে 71-এর স্বাধীনতা যুদ্ধ অন্যতম একটি উজ্জ্বল অধ্যায়। সেই উজ্জ্বল অধ্যায়কেই যখন অন্ধকারে পতিত করা হয়েছিল, তখনই আলোর মশাল জেলে 24-এর সৈনিকরা তাদের জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে আরেকবার মুক্ত করেছিল। আমরা মনে করি এই ভূখণ্ডের মানুষের যত সংগ্রামের ইতিহাস আছে, এই সংগ্রামের ইতিহাসগুলোকে পরস্পর বিরোধী হিসেবে দাঁড় করাবার কোনো সুযোগ নেই। বরং 71-এর স্বাধীনতার যে ধারাবাহিকতা, 24-এর অভ্যুত্থান সংগঠিত না হলে সেটাকে রক্ষা করা সম্ভবপর ছিল না। যদি 24-এর অভ্যুত্থান না ঘটতো তাহলে আমরা 71-এর যে বাংলাদেশ পেতে চেয়েছিলাম সেই বাংলাদেশকে আমরা চিরতরে হারিয়ে ফেলতাম। বাংলাদেশে যে বিদেশি শক্তিগুলো সক্রিয় ছিল, বিশেষত বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সকল পলিসিকে যেভাবে ভারত রাষ্ট্রের কাছে বেছে দেওয়ার ঢিল চক্রান্ত করা হয়েছিল, সেই চক্রান্তের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান ছিল 24-এর গণঅভ্যুত্থান। যে গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান জানান দিয়েছিল।